নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি অন্য একটা রেসিপি নিয়ে। এই যে আমি রোগীর পথ্য বানাবো উচ্ছে দিয়ে। এখন যে মুখে অরুচি ভাব হলে, দীর্ঘদিন কেউ অসুস্থ থাকলে কিংবা অতিরিক্ত মশলা কোনো কিছু খেলে তারপরে মনে হবে যেন অন্য স্বাদের কোনো কিছু খাই। তো আমি আজকে এই উচ্ছে, এই যে জিওল মাছ এনেছে, শিঙি মাছ, এই শিঙি মাছ দিয়ে আমি রান্না করব। কদিন আগে ভাইফোঁটা গেল, তার আগে তো ধরুন লক্ষ্মী পুজো, তার আগে দুর্গা পুজো গেল, মানে আমাদের অনুষ্ঠানের পর অনুষ্ঠান লেগেই আছে, পুজো পার্বণ। তাতে এত সব অন্যরকম অন্য স্বাদের খাবার দাবার আমরা খেয়েছি, বেশিরভাগ মশলাদায়ক খাবার খেয়েছি। তো এখন মনে হচ্ছে যে অন্য টাইপের কিছু খাই, হালকা পাতলা, মুখে যাতে একটু রুচি আসে। তো আমার এমনিতেও কদিন ধরে ঠান্ডা, জ্বর, কাশি, তার জন্য মুখে কিছু খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে কি তিতো কোনো কিছু একটা খাই। তো আমি এখন এই রেসিপিটা রান্না করব। তিতো ভেবে রান্না করলেও এইভাবে যদি রেসিপিটা রান্না করা যায় তাহলে কিন্তু একটুও তিতো লাগবে না। আপনারা আগে ট্রাই করে দেখবেন যে এইভাবে উচ্ছে রান্না করলে কেমন লাগে খেতে। তো আমরা চলুন রান্নাটা শুরু করি। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। তেল দিয়ে মাছটাকে ভেজে নেব। তো এবার মাছটাকে দিয়ে দেব। এবার মাছটাকে উল্টে দেই। ওই দিকটা ভাজা হয়ে গেছে, খুব একটা তো ভাজা করবো না, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। মাছের তেলেই আমি কি করব বলুন তো, আমি যে উচ্ছের তরকারিটা বসাবো, আমি আলুগুলো ভেজে নেবো আগে। আলু ভাজা হয়ে গেছে, এবার নুন দেব, আর একটু হলুদ দেব, দিয়ে আমি জল দিয়ে দেব। আলুতে জাল হয়ে গেছে, আলুটা মনে হয় গলেও গেছে। এবার আমি উচ্ছে দিয়ে দিচ্ছি। উচ্ছে দিয়ে আমি হালকা সামান্য একটু ঢেকে দেব, যাতে আমার অল্প সময় ঢেকে দেবো, যাতে আমার উচ্ছেটা তাড়াতাড়ি গলেও যায়, আবার সবুজ সবুজ কালারও থেকে যায়। এবার ঢাকাটা আমি তুলে দিচ্ছি, দেখি কি অবস্থায় আছে। এগুলো প্রায় গলে গেছে। তো আমি এখন ফোড়ন দেব। তো আমি এখন এই যে লঙ্কা পেটেছি এটা দিচ্ছি। যে কোনো সবজির তরকারি কাঁচা লঙ্কা দিলে একটু ঝাল ঝাল হয়, কাঁচা লঙ্কা দিলে কোনো সমস্যা নেই। কাঁচা লঙ্কার ঝাল যতটা খাওয়া যায় মুখে অতটা জ্বালাও করে না, কিচ্ছু পেট জ্বালা করে না। টেস্টের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করা যেতেই পারে অনেক। তো আমি এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে আমি দিচ্ছি এই যে আমার জিরের গুঁড়ো করে রেখেছিলাম আমি। কি বলুন তো, বাটা মশলা দিলেই ভালো হয় সব থেকে, কিন্তু আমার তো বাড়িতে গুঁড়ো করা, তো আমি এই গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। বাটা অত তো সময় হয় না বাটা মশলা করার। এই যে বাটা মশলা দিলাম 1 চামচ। এবার আমি ফোড়ন দেব। ফোড়নের জন্য তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিলাম,
তেজপাতা দেওয়ার পরে সামান্য দুটো দেব, জিরে আর রাঁধুনি ফোড়ন দেব। এই যে জিরে দিলাম, এবার দেব রাঁধুনি, এবার এই যে তরকারিটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার আবার একটু ঢাকা দিয়ে দেব। তো মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এই যে আমার উচ্ছের তরকারি, মানে জিওল মাছ দিয়ে উচ্ছে আলু দিয়ে ঝোল আমার রান্না হয়ে গেছে। তো এই ঝোল এখন গরম ভাতে খেতে হবে, আর যাদের মুখে অরুচি ভাব তারা খেলেও মুখে রুচি ফিরে আসবে।